চলো আজকের দিনটা শুরু হোক একটা গোছানো ঘর আর একটা গোছানো মন দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে সবচেয়ে যে কাজটা করতে আমার বেশি বিরক্ত লাগে সেটা হচ্ছে বিছানা তোলা। সত্যি কথা বলতে আমার একদমই ইচ্ছা করে না, কিন্তু ওই যে করতেই হয়, আর করি আমি। তবে এমনও না যে একদিন গুছিয়ে 1 মাস ছেড়ে রাখি। যত কষ্টই হোক বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা, এই 3টে জিনিস কিন্তু আমার ডেইলি রুটিনের অংশ। কারণ আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, ঘর যেমন থাকবে আমার মনটাও ঠিক তেমনই থাকবে। ও বাইরে যত ঝামেলা থাকে থাকুক, ওটা নিয়ে আমি তোয়াক্কা করি না, কিন্তু যতই কোলাহল থাকুক না কেন, নিজের ছোট্ট স্পেসটা যদি পরিষ্কার থাকে তাহলে আমার মাথার ভেতরটাও না একটু শান্ত থাকে। আর আমি ইচ্ছা করেই না এই ঘরটাকে বেশি সাজাই না, সিম্পলি রাখি। কারণ বেশি সাজাসাজি করা মানেই না বেশি ধুলো আর বেশি ঝামেলা। হ্যাঁ, মাঝে মধ্যে ওই আরশোলা ওরা একটু আসে, ওরা বোধহয় এই বিল্ডিং এর একদম পুরো রেসিডেন্টই বলতে পারেন। একসময় ছারপোকার সাথেও বেশ যুদ্ধ করেছি, কিন্তু সে গল্পটা আমি অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে বলবো। আর যারা এখন শুভ ব্লগ চ্যানেলটিকে ফলো করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও ফলো করোনি তারা তাড়াতাড়ি ফলো করে নাও। কারণ তোমাদের সাপোর্টই না আমাকে প্রতিদিন এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে অনুপ্রাণিত করে। চলো কথা বলতে বলতে প্রায় বিছানাটা গুছিয়েই ফেললাম। দেখলে তো, যে কাজটা করতে একদম ইচ্ছা করছিল না সেটাই কিন্তু এখন কমপ্লিট। আর এরই মধ্যে ঘরটাও মোটামুটি আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার না এই ধুলোগুলোকে বাইরে বের করে ফেলি, কারণ শুধু উপরে উপরে গুছিয়ে রাখলে তো হয় না, অপ্রয়োজনীয় জিনিসগুলো না লাইফ থেকে বের করে দিতে হয়। ঘর পরিষ্কার মানে শুধু স্পেস ক্লিন না, মাইন্ডও একটু ফ্রেশ। চলো দিনটা শুরু হোক হালকা আর গোছানো একটা অনুভূতি দিয়ে। আচ্ছা চলি তবে, তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে।